আমি সুমন ভাইকে বলবো, বলে দিন আপনাদের কাছে যে আপনাদের এখানে এসি মাধবপুর চুনারুঘাট এখানে এরিয়ার এমবি এই 5 বছর আর 3 বছর কয়দিন থাকবে তা আল্লাহ জানে। যে কয়দিন থাকবে, একটা বিড়াল যদি না মারা যায় কিয়ামতের ময়দানে ওই এমপিকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও চেয়ারম্যানরা, আগের মতন আর সুযোগ নাই খাওয়ার। যাও, তোমরা হইয়া গেছো। যদি চেয়ারম্যান সাহেবকে যারা ভোট দিয়েছেন, এমপি সাহেবকে যারা ভোট দিয়েছেন, আমার কাছে আল্লাহ নবীর হাদিস, আল্লাহর কোরআন, যদি এমপি সাহেব ভালো কাজ করে ওই নেকি যারা ভোট দিয়েছেন তারা পাবেন। আর যদি 1 পয়সা তসরুফ করে কিয়ামতের ময়দানে আপনাদের ভোটের কারণে সে খাওয়ার সুযোগ পেয়েছে, কিয়ামতের ময়দানে ওই এমপিরা ওই চেয়ারম্যান মেম্বাররা যদি 1 টাকা মাত্র খায়, তার কারণে দোষী হলে যে কটা ভোট দেছ আর একটাও সারতে পারবে না। একটু ভালো করে শুনেন, দাওয়াতের আমার ঠিকানা, আমার বাপ আমাকে আইনের উপর পিএইচডি করাইছে। প্রয়োজন হলে এদেশে না, আমার ইন্ডিয়াও বাড়ি আছে, লন্ডনও বাড়ি আছে, আমেরিকাও বাড়ি আছে। আপনাদের দোয়ায় দেশে যে কনভার্টার যতই ডিগ্রি থাকুক, আমি এবারে নিচে থাকবো না, কাছাকাছি থাকবো না। আমার 19টা সন্তান, হাত উঠান যখন আল্লাহু আকবার। এই দেশের সব ওই নাস্তিকদের ভক্তরা তো পাগল হয়ে যাবে। এরা বলছে একটা সন্তান যথেষ্ট, মানে মাথা খারাপ। আল্লাহ বলছেন ওই বুড়োটা বিয়ে করছে, ইউনিভার্সিটি পড়িয়ে রয়েছে ঘরে, বিয়ে শাদী হয় না, 42-45 বছর বিয়ে করছে, বাচ্চা। আল্লাহ রসুল বলছেন মেয়েদের তো একটা সন্তান হওয়ার একটা লিমিটেশন থাকে, ওটা আর থাকে না। একটা বাচ্চা, 2টে বাচ্চা, দেখেন এইগুলো নেয়। আর আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন তাসাফফিজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম, তোমরা ওই বংশে বিবাহ করো যেই বংশের সন্তান বেশি হয়। আর আমাদের দেশের কিছু অসভ্য জাত আছে, তারা কয় কার মাইয়া একটা আছে সেই জায়গায় বিয়ে করবে। কত বড় নিকৃষ্ট জানোয়ারের বাচ্চা। ওই আমার ছেলে মেয়ে 19টা, প্রত্যেকটা মাস্টার ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি। আমার 4টে সন্তান মরে গেছে, 8টা মেয়ে আছে, 8টা মেয়েই কোরআনে হাফেজা। আমার স্ত্রী কোরআনে হাফেজা। আমি 6 মাসে কোরআন মুখস্থ করেছি। আমার আম্মা, আমি সর্বপ্রথম হাফেজ হয়েছি আমার আম্মার কাছে। এই জন্য যদি একটি ভালো মা যদি পাইতাম আমি, ওরে আল্লাহর ওলি সন্তান আমি উপহার দিতাম। হাত উঠান। আমি যদি একটি ভালো মা পাইতাম আমি, নজরুল কয় গোপাইলা নজরুল কয়, আমি যদি একটি ভালো মা পাইতাম আমি, ওরে আল্লাহওয়ালা সন্তান আমি উপহার দিতে পারতাম। বিয়ে করছো যা জিন্দেগিতে, কোনোদিন নামাজও পড়ে না, নামাজও পড়ে না। একটু আমার সাথে কথা বলো, বোঝা যাচ্ছে? নামাজ নাই, রোজা নাই, আচ্ছা ঠিক আছে, নামাজও পড়া নাই, কিছু পড়া নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুমার নামাজ কোনো মুকিম ব্যক্তি, মুসাফির না। মেয়েদের উপরে এই আইন নাই, যেহেতু মেয়েদের উপর জুমার নামাজ ফরজ না, বাচ্চাদের জন্য নয়, যারা হিজড়া তাদের জন্য নয়, আর যারা গোলাম তাদের জন্য নয়। আল্লাহ রসুল বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, হুজুর বলছেন যদি কেউ নামাজ ছেড়ে দেয়, জুমার নামাজ, 1 দিরহাম সোনা দিতে হবে। একটু হাত উঁচু করে বলে, 1 দিরহাম। আর সে যদি গরিব হয় তাহলে 3.25 কেজি অথবা 2 কেজি গম তাকে দিতে হবে। সে যদি ভিক্ষুক হয় তাহলে ভিক্ষা করে আর এক ভিক্ষুক এসে ওইটা দিয়ে দেবে।
নামাজ। এই জন্য নামাজের কথা, যে জাতির নামাজ মজবুত আছে, আল্লাহর কোরআন পাকের মধ্যে বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষ নামাজ দিয়ে অন্যায়কে প্রতিরোধ করতে পারে, পৃথিবীর আর কোনো জিনিস দিয়ে প্রতিরোধ করা সম্ভব না। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আমি যে কথাটা বলতেছিলাম সেই নামাজের বিল আমি সুমন ভাইকে বলবো, বলে দিন আপনাদের কাছে যে আপনাদের এখানে ইসি মাধবপুর চুনারুঘাট এখানে এরিয়ার এমবি এই 5 বছর বা 3 বছর কয়দিন থাকবে তা আল্লাহ জানে। যে কয়দিন থাকবে, একটা বিড়াল যদি না মারা যায় কিয়ামতের ময়দানে ওই এমপিকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও চেয়ারম্যানরা, আগের মতন আর সুযোগ নাই খাওয়ার। যাও তোমরা হইয়া গেছো। যদি চেয়ারম্যান সাহেবকে যারা ভোট দিয়েছেন, এমপি সাহেবকে যারা ভোট দিয়েছেন, আমার কাছে আল্লাহ নবীর হাদিস, আল্লাহর কোরআন, যদি এমপি সাহেব ভালো কাজ করে ওই নেকি যারা ভোট দিয়েছেন তারা পাবেন। আর যদি একটি পয়সা তসরুপ করে কিয়ামতের ময়দানে, আপনাদের ভোটের কারণে সে খাওয়ার সুযোগ পেয়েছে, কিয়ামতের ময়দানে ওই এমপিরা, ওই চেয়ারম্যান মেম্বাররা যদি 1 টাকা মাত্র খায়, তার কারণে দোষী হলে যে কটা ভোট দেছ আর একটাও সারতে পারবে না। একটু ভালো করে শুনেন, দাওয়াতের আমার ঠিকানা, আমার বাপ আমাকে আইনের উপর পিএইচডি করাইছে, প্রয়োজন হলে এদেশে না, আমার ইন্ডিয়াও বাড়ি আছে, লন্ডনও বাড়ি আছে, আমেরিকাও বাড়ি আছে। আপনাদের দোয়ায় দেশে যে কনভার্টার যতই ডিগ্রি থাকুক, আমি এবারে নিচে থাকবো না, কাছাকাছি থাকবো না। আমি যদি ছোট্ট একটা পাখি হইতাম, আমি বলো, আমি যদি একটি ছোট্ট পাখি হইতাম, আমি ওরা এক উড়াল মেরে যাইতাম আমি সোনার মদিনায়। আমি যেরকম, আমি যদি একটি ছোট্ট পাখি হইতাম, আমি ওরা এক উড়াল মেরে যাইতাম আমি সোনার মদিনায়। একটু আল্লাহ আকবার তো কম না, কাজ আসেনি ম্যাডাম, ফকিরি বাচ্চা। তাহলে ঢাকা 2-3টে বাড়ি করলাম কেমন করে, লন্ডনে বাড়ি করলাম কেমন করে, ছেলে মেয়ে কয়েকটাই বিদেশে, লন্ডন, আমেরিকা, নেদারল্যান্ড, ছোট মেয়েটা থাকে জাপানে। এই জন্য আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক। আপনারা কি চান? হাত ওঠা যেরকম চান। মনে কা হুজুর